শিক্ষার্থীরা কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালোই আছো। আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় চলতরিৎ নিয়ে আলোচনা করব। চলতরিৎ অধ্যায়ে এখানে আমি একটা সার্কিট অঙ্কন করছি। এই সার্কিট থেকে এই অধ্যায়ের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে আমি একটা সার্কিট অঙ্কন করেছি। এই সার্কিটটা থেকে আমি বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। নাম্বার 1 তুল্যরোধ নির্ণয় করব, 2 নম্বরে তড়িৎ প্রবাহ নির্ণয় করব, 3 নম্বরে ভিন্ন ভিন্ন বিভব পরিমাপ করব, 4 নম্বরে ভিন্ন ভিন্ন আয় নির্ণয় করব, 5 নম্বরে বর্তনীটার মোট ক্ষমতা নির্ণয় করব, 6 নম্বরে বর্তনীর ভিন্ন ভিন্ন ক্ষমতা নির্ণয় করব। এই গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য যে সমস্ত সমীকরণের সহায়তা নিতে হবে সেই সমীকরণগুলো নিয়ে আগে আলোচনা করে নিই। নাম্বার 1 V ইকুয়াল I R। নাম্বার 2 RS মানে শ্রেণীতে তুল্যরোধ, RS R1 প্লাস R2 প্লাস R3। 3 নম্বরে সমান্তরালে তুল্যরোধ হচ্ছে 1/RP ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। বা এটাকে যদি আমরা একটু হালকা সমাধান করি তাহলে অনলি RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ইনভার্স 1। তারপরে 4 নম্বরে P ইকুয়াল ক্ষমতা, P ইকুয়াল VI। 6 নম্বরে লাগবে আমাদের আরো এক ক্ষমতা নির্ণয় হচ্ছে P ইকুয়াল I স্কয়ার R। এই সমীকরণগুলো আমাদেরকে সাহায্য নিতে হবে। দেখো আমাদেরকে সার্কিট থেকে আরো কিছু বিষয় জানতে হবে, যেমন শ্রেণীতে I সেম একটা বর্তনী যদি শ্রেণীতে থাকে তাহলে সেই শ্রেণী বর্তনীর যতগুলো আই থাক না কেন সবার মধ্য দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। কিন্তু সেই শ্রেণীর রোধগুলা যদি মান হয় আলাদা তাহলে ভি হবে ডিফারেন্ট, ভি হবে ডিফারেন্ট। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, সমান্তরালে যদি থাকে বর্তনী যদি সমান্তরালে থাকে সেক্ষেত্রে হবে কি এটা উল্টাটা হবে, আই হবে ডিফারেন্ট বাট ভি হবে কি। তাহলে আমরা গাণিতিক সমস্যার সমাধানের জন্য এই বিষয়গুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। 1 নম্বরে আমরা বর্তনীর তুল্যরোধ নির্ণয় করব। তার আগে আমরা বর্তনীটার দিকে তাকাবো এবং বর্তনীটা পর্যবেক্ষণ করব আসলে রোধগুলো কিভাবে সংযুক্ত আছে। 5 ওহম এবং 10 ওহম রোধ পরস্পর শ্রেণী সমান্তরালে যুক্ত আছে। 2 ওহম এবং 4 ওহম রোধ পরস্পর সমান্তরালে যুক্ত আছে এবং এই দুইটা আবার শ্রেণীতে যুক্ত আছে এবং এর সাথে আবার 6 মানের রোধটাও কিভাবে আছে, শ্রেণীতে যুক্ত আছে। সুতরাং আমরা বর্তনীর তুল্যরোধ নির্ণয় করবো, তাহলে এই 5 ওহম এবং 10 ওহম পরস্পর কিভাবে আছে, সমান্তরালে আছে। তাহলে আমরা কি লিখতে পারি, RP ইকুয়াল 1/5 যোগ 1/10 ইনভার্স 1। আমাদের লসাগু কত হবে, 10। তাহলে 2 যোগ 1 ইনভার্স 1 সমান কত হবে, 3/10 ইনভার্স 1। এটাকে যদি আমরা তাহলে ইনভার্স যেহেতু তাহলে 1/3/10 এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে কি হবে, 1 গুণন 10 যাবে উপরে, 3 আসবে নিচে, সমান কত, 10/3 ওহম। 10/3 ওহম।
নির্ণয় করলাম। আবার 2 ওহম এবং 4 ওহম পরস্পর কিভাবে আছে, সমান্তরালে যুক্ত আছে। তাহলে আরপি প্রাইম দিলাম, তাহলে 1/2 যোগ 1/4 ইনভার্স 1, লসাগু কত হবে আমাদের 4। তাহলে 2 যোগ 1 ইনভার্স 1 সমান কত, 3 ভাগ কত 4 ইনভার্স 1। এটা উল্টে গেলে কি হবে, 4/3 ওহম। এই দুটা পরস্পর, এই দুটা রোধ সমান্তরালে এবং এই দুটা রোধ সমান্তরালে, এবং এরা পরস্পর আছে শ্রেণীতে, এবং এর সাথে 6 ওহম রোধ আছে কি শ্রেণীতে। সুতরাং বর্তনীর মোট তুল্য রোধ আমরা লিখতে পারি RS ইকুয়াল 10/3 যোগ 4/3 যোগ 6, এত ওহম। লসাগু আমাদের কত হবে 3, 10 যোগ 12 যোগ 3 6 18। তাহলে উপরে যদি আমি যোগ করি, যোগফল আসবে 32/3। এটাকে আমরা ভাগ করব, 32কে 3 দ্বারা যদি আমরা ভাগ করি, 32/3 ইকুয়াল কত আসবে আমাদের 10.667 এত ওহম। তাহলে আমরা বর্তনীর তুল্যরোধ পেয়ে গেলাম, বর্তনীর তুল্যরোধ, পুরো বর্তনীর তুল্যরোধ পেয়ে গেছি। এখন আমরা বর্তনীর আই পরিমাপ করব। কি পরিমাপ করব, আই। আমাদের বর্তনীর মোট বিভব দেওয়া আছে, আবার তুল্যরোধও পরিমাপ করলাম। তুল্যরোধ কত পেলাম আমরা, RS ইকুয়াল 10.6667 ওহম। আবার বর্তনীর মোট বিভব দেওয়া আছে 60 ভোল্ট। তাহলে এই বর্তনী আমরা আই পরিমাপ করব। তাহলে আমরা কি কোন সূত্রের সাহায্য নেব, ওহমের সূত্র। ওহমের সূত্র কি লিখতে পারি, V ইকুয়াল কত I, আর এর পরিবর্তে আমরা লিখব, আমরা পুরো বর্তনীর যে তুল্যরোধটা বের করছি সেই তুল্যরোধ হচ্ছে RS, সেই RS লিখব। তাহলে এখান থেকে I সমান কত হবে, V ভাগ RS। তাহলে V এর মান হচ্ছে আমাদের 60, RS এর মান হচ্ছে 10.6667। আমরা ভাগ করে দেখি কত আসে। 60 ভাগ 10.6667 ইকুয়াল 5.625। কত আসলো আমাদের, 5.625 এত অ্যাম্পিয়ার। তাহলে বর্তনী তৈরি করবো, আমরা পরিমাপ করলাম। এখন বর্তনীটার ভিন্ন ভিন্ন বিভব নির্ণয় করব। আমাদের বর্তনীর মোট বিভব হচ্ছে 60 ভোল্ট, বর্তনীর মোট বিভব হচ্ছে 60 ভোল্ট। আই এর মান কত পাইলাম আমরা, 5.625 অ্যাম্পিয়ার। এগুলো আমাদের কাজে লাগবে পরবর্তী ধাপের জন্য। ভিন্ন ভিন্ন বিভব নির্ণয় করব। বর্তনীর মোট বিভব হচ্ছে 60 ভোল্ট। বর্তনীটার বিভবটাকে আমরা 3টে অংশে বিভক্ত করি। এইটু অংশের নাম দিই আমি V1, এইটু অংশের নাম দিই আমি কত V2, আর এই 6 ওহম রোধটার নাম দিলাম আমি V3। এখন আমরা V1, V2 এবং V3 এর মান বের করব, এবং এই তিনটার যোগফল আবার 60 হতে হবে। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, V1 এর মান বের করবো আমরা। তাহলে V1 ইকুয়াল I R। যেহেতু আমরা এইটু অংশের তুল্যরোধ বের করতেছি, এইটু অংশের তুল্যরোধ কত, RP ব্যবহার করব, RP সমান, এখানে আমরা মূল আই ব্যবহার করব। কি কারণে মূল আই, এখানে এই বিন্দুতে এসে মূল তড়িৎ প্রবাহটায় দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এবং আমি এইটুকু অংশের তুল্যরোধ বিভব পার্থক্য নির্ণয় করবো। সুতরাং আমাদের বর্তনীর মূল তড়িৎ প্রবাহটাই ব্যবহার করতে হবে। এখন আমরা মান বসাই, আই এর মান কত, 5.625 ইন্টু আরপি এর মান আমরা কত পেয়েছিলাম, আরপি এর মান পাইছিলাম আমরা এখানে 10/3 এত ভোল্ট। এটা আমরা ক্যালকুলেশন করে দেখি, কত আসে,
5.625 গুণন 10 ভাগ কত 3 ইকুয়াল 18.75 18.75 এত ভোল্ট। V2 মান ব্যবহার করব একই সূত্র দিয়ে। এখানে আমাদের মূল আই হবে, কারণ মূল আইটা এখানে এসে বিভক্ত হয়ে এই বিন্দুতে আসে আবার মিলিত হয়েছে। আবার এই আইটাই আবার মূল আইটাই আবার এই রোধগুলোর ভিতর দিয়ে গেছে, সুতরাং আমরা মূল আই ব্যবহার করব এবং এইটুকু অংশের তুল্যরোধ ব্যবহার করবো। এইটুকু অংশের তুল্যরোধ হচ্ছে আমরা কথা বলছিলাম আরপি প্রাইম। মূল আই হচ্ছে আমাদের কত 5.625 গুণন এইটুকু অংশের তুল্যরোধ পেয়েছিলাম আমরা 4/3 এত ভোল্ট। তাহলে এখন আমরা গুণ করে দেখি 5.625 গুণন 4 ইকুয়াল ভাগ কত 3 আমাদের 7.5 ভোল্ট। 7.5 ভোল্ট। V2 মান বের করলাম। V3 সমান কত হবে? V3 যেহেতু শ্রেণীতে যুক্ত আছে সেহেতু V3 6 ওহম রোধের মধ্যে দিয়ে মূল তড়িৎ প্রবাহটাই প্রবাহিত হবে। সুতরাং I আর এই রোধটার নাম দিলাম আমি কত 6। I এর মান কত 5.625 গুণন আর 6 এর মান কত 6 ওহম। এটা আমরা গুণ করে দেখি কত 5.625 গুণন 6 ইকুয়াল কত 33.75 33.75 এত ভোল্ট। এই V1 V2 এবং V3 এর যোগফল আবার 60 হতে হবে। কত হতে হবে 60। সেক্ষেত্রে আমরা যোগ করে দেখি, যদি 60 হয় তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, আর যদি 60 এর কম বা বেশি হয় তাহলে আমাদের কোথাও আমরা ভুল করেছি, সেটা আমরা প্রমাণ করি। তাহলে V1 প্লাস V2 প্লাস V3 সমান কত হবে 18.75 যোগ 7.5 যোগ 33.75 যোগ করি আমরা, যোগ 7.5 যোগ 18.75 আমাদের এই V1 V2 V3 এর যোগফল 60 ভোল্ট আসছে। তার মানে আমাদের গাণিতিক সমস্যার সমাধান ঠিক আছে। আমরা ভিন্ন ভিন্ন বিভব পরিমাপ করলাম। এখন আমরা এরপর আসবো ভিন্ন ভিন্ন আই আসবো। ভিন্ন ভিন্ন বর্তনীটার মূল আই এই বিন্দুতে এসে বিভক্ত হয়েছে। সাপোজ ধরো 5 ওহমের মধ্যে দিয়ে গেছে I1 এবং 10 ওহমের মধ্যে দিয়ে গেছে কত I2 এবং 2 ওহমের মধ্যে দিয়ে গেছে হচ্ছে I3 এবং 4 ওহম রোধের মধ্যে দিয়ে গেছে কত I4। এখন আমরা এই মানগুলো বের করব। তাহলে আমরা যদি I1 বের করতে চাই তাহলে এখানে আমরা ওহমের সূত্র প্রয়োগ করব। কিভাবে? I1 ইকুয়াল, যেহেতু আমরা 5 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান বের করব, সেক্ষেত্রে কি কাজ করতে হবে আমাদের? 5 ওহম এবং 10 ওহম রোধ পরস্পর কিভাবে আছে? সমান্তরালে সংযুক্ত আছে। সমান্তরালে সংযুক্ত থাকলে 5 ওহম রোধের বিভব পার্থক্য যা হবে 10 ওহম রোধের বিভব পার্থক্য তাই হবে। কারণ শুরুতেই আমি বলে দিয়েছিলাম যে রোধ যদি সমান্তরালে সংযুক্ত থাকে তাহলে বিভব পার্থক্যের মান একই হয়। তাহলে 5 ওহমের বিভব পার্থক্য যত হবে 10 ওহমের বিভব পার্থক্য তত হবে। সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে উপরে লিখবো কত V1, 5 ওহমেরও বিভব পার্থক্য V1, 10 ওহমেরও বিভব পার্থক্য V1। তাহলে V1 ভাগ আমি I1 তড়িৎ প্রবাহটা কার ভিতর দিয়ে যাচ্ছে? 5 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, যার ভিতর দিয়ে যাচ্ছে সেটা লিখবো কত R5। তাহলে V1 এর মান হচ্ছে আমাদের কত? V1 এর মান আমরা কত পাইছিলাম? V1 এর মান পাইছিলাম আমরা 18.75 ভাগ V1 এর মানগুলো আমরা একটু লিখে নেই। V1 এর মান হচ্ছে 18.75, V2 এর মান পাইছিলাম আমি কত 7.5 আর V3 এর মান পাইছিলাম আমি 33.75। তাহলে ভাগ কত? R5 মানে 5 ওহম।
এত এম্পিয়ার। 18.75 ভাগ 5 ইকুয়াল কত আসছে আমাদের 3.75 এম্পিয়ার। এরপর কত আমরা I2 মান বের করবো একইভাবে। তাহলে I2 সমান কত হবে আমাদের V1 ভাগ কত R10 সমান V1 এর মান হচ্ছে আমাদের কত 18.75 ভাগ R10 মানে কি 10 হবে। 10 ভাগ করলে এটা ভাগ করলে ভাগফল হবে 1.875 অ্যাম্পিয়ার। আবার এই I1 এবং I2 এর যোগফল হবে আবার মূল তড়িৎ প্রবাহের সমান। I1 এবং I2 এর যোগফল যদি মূল তড়িৎ প্রবাহের সমান হয় সেক্ষেত্রে আমাদের গাণিতিক সমস্যার সমাধান ঠিক আছে। আর যদি যোগফলটা মূল তড়িৎ প্রবাহের সমান না হয় তাহলে আমাদের গাণিতিক সমস্যা হবে। এটা আমরা যোগ করে দেখি কত করব 3.75 এর সাথে 1.875 যোগ করব। তাহলে আমাদের কত হবে I1 প্লাস I2 সমান কত আমাদের I1 এর মান কত 3.75 যোগ 3.75 যোগ I1 এর মান 3.75 যোগ I2 এর মান হচ্ছে 1.875 এত অ্যাম্পিয়ার। আমরা যোগ করে দেখি 3.75 যোগ 1.875 ইকুয়াল 5.625 অ্যাম্পিয়ার, যা মূল তড়িৎ প্রবাহের সমান। তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। এরপর আমরা I3 এবং একইভাবে I3 এবং I4 এর মান বের করব। I3 এর মান আমাদের কত হবে অনুরূপভাবে I3 ইকুয়াল আমরা এইটুকু অংশের বিভব ব্যবহার করব। 2 ওহম রোধের বিভব পার্থক্য যত 4 ওহম রোধের বিভব পার্থক্য তত, কারণ 2 এবং 4 পরস্পর কিভাবে সংযুক্ত আছে সমান্তরালে সংযুক্ত আছে। তাহলে আমরা এখানে ব্যবহার করব কত V2 ভাগ কত R2। আমাদের V2 মান কত V2 মান আমরা পেয়েছিলাম 7.5 ভাগ R2 মানে কত 2 সমান এটাকে যদি আমরা ভাগ করি 7.5 ভাগ 2 ইকুয়াল 3.75 অ্যাম্পিয়ার। এরপর আমরা I4 এর মান বের করব। I4 ইকুয়াল কত হবে V2 হবে, কারণ যেহেতু সমান্তরালে সংযুক্ত আছে 4 এবং 4 এর বিভব পার্থক্যের মান কি হবে একই হবে। সেক্ষেত্রে আমরা করব V2 ভাগ কত R4 মান দিলাম। তাহলে V2 মান কত আমাদের 7.5 ভাগ R4 মানে কি 4 ওহম। R4 মানে 4 ওহম, তাহলে 4 সমান 7.5 কে আমি 4 দ্বারা ভাগ করব। 7.5 ভাগ কত 4 ইকুয়াল 1.875 অ্যাম্পিয়ার। আবার এই দুটো এবং এই দুটার যোগফল আবার কার সমান এর আগেও আমরা দেখাইছি, এটা হচ্ছে মূল তড়িৎ প্রবাহের সমান। এই 2 ওহম এবং 4 ওহমের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে এই বিন্দুতে আসে আবার কি তড়িৎ প্রবাহটা মিলিত হবে এবং এই তড়িৎ প্রবাহটা কার সমান হবে মূল তড়িৎ প্রবাহের সমান হবে। আর 6 ওহম রোধ যেহেতু শ্রেণীতে আছে সেহেতু এখানে বর্তনীর যে মূল তড়িৎ প্রবাহ সেই মূল তড়িৎ প্রবাহটাই 6 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত হবে। সুতরাং এটা আমাদেরকে বের করার দরকার নাই। 6 ওহমের মধ্য দিয়ে কোন বিদ্যুৎটা প্রবাহিত হবে 5.625 অ্যাম্পিয়ার। তাহলে আমরা ভিন্ন ভিন্ন I পরিমাপ করলাম। এখন আমরা বর্তনীর কি পরিমাপ করব মোট ক্ষমতা। বর্তনীর মোট ক্ষমতা পরিমাপ করব। বর্তনীর মোট ক্ষমতা কিভাবে পরিমাপ করব আমরা বর্তনীর মোট ক্ষমতা হচ্ছে আমাদের সমাধান 5 নম্বর সমাধান করব। তাহলে আমরা জানি কি আমরা জানি ক্ষমতার সূত্র হচ্ছে কি P ইকুয়াল VI। V বলতে এখানে আমরা বর্তনীর মোট বিভব পার্থক্যটা ব্যবহার করব। বর্তনীর মোট বিভব পার্থক্য 60 গুণন বর্তনীর মোট I কত 5.625 কত 5.625 এত কি ক্ষমতার একক আমরা জানি ওয়াট। এটা এখন আমরা গুণ করে দেখি 60 গুণন 5.625 ইকুয়াল আমাদের আছে 337.5
ওয়াট। তাহলে বর্তমানে আমরা মোট ক্ষমতা পরিমাপ করলাম। এখন আমরা ভিন্ন ভিন্ন ক্ষমতা পরিমাপ করব। ভিন্ন ভিন্ন ক্ষমতা কিভাবে পরিমাপ? আমরা বর্তমানে মোট ক্ষমতা নির্ণয় করলাম। বর্তমানে মোট ক্ষমতা পাইছি আমি 337.5 ওয়াট। এখন আমরা বর্তনীটা ভিন্ন ভিন্ন ক্ষমতা পরিমাপ করব। 5 ওহম রোধের ক্ষমতা কত, 10 ওহম রোধের ক্ষমতা কত, তারপরে 2 ওহম রোধের ক্ষমতা কত, 4 ওহম রোধের ক্ষমতা কত এবং 6 ওহম রোধের ক্ষমতা কত, সবগুলাই পরিমাপ করব। এবং এই সবগুলা রোধের ক্ষমতার যোগফল আবার 337.5 হতে হবে। যদি সবগুলা রোধের ক্ষমতা যোগফল যদি 337.5 হয় তাহলে আমাদের গাণিতিক সমস্যা ঠিক আছে। আর যদি ভুল করি, যদি যোগফল 337.5 এর সমান না হয় তাহলে আমাদের গাণিতিক সমস্যার কথা আমরা ভুল করেছি। তাহলে 5 ওহম রোধের ক্ষমতার নাম দিলাম আমি P1, আর 10 ওহম রোধের ক্ষমতার নাম দিলাম আমি P2, 2 ওহম রোধের ক্ষমতার নাম দিলাম আমি P3, তারপরে 4 ওহমের ক্ষমতার নাম দিলাম আমি কত, P4, আর 6 ওহম রোধের ক্ষমতার নাম দিলাম আমি P5। তাহলে এই 5টা রোধের আমি এখন আলাদা আলাদা ক্ষমতা বের করব। তাহলে 6 নম্বর সমাধান করব এখন আমরা। তাহলে আমরা সূত্র কি জানি ক্ষমতা, তাহলে আমরা P1 ইকুয়াল I স্কয়ার R। কার ক্ষমতা বের করব আমরা, 5 ওহম রোধের। তাহলে এখানে দেই আমরা I1 স্কয়ার R5, কারণ 5 ওহমের মধ্য দিয়ে কত গেছে, I1। কার ক্ষমতা পরিমাপ করব, 5 ওহম রোধের। তাহলে I1 এর মান আমরা কত পরিমাপ করছিলাম, I1 এর মান ছিল আমাদের, এখানে I1 এর মান ছিল আমাদের কত, I1 ছিল আমাদের, I1 এর মানটা কত ছিল আমাদের, আমরা একটু রিপ্লাই করে নেই, কত, 18.75 ভাগ 3.75 ছিল, 3.75, আর I2 মান ছিল 1.8, এটা বিয়োগ 1.875 অ্যাম্পিয়ার, এটা আমি বের করব। তাহলে I1 এর মান হচ্ছে আমাদের কত, 3.75 এর উপর স্কয়ার গুণন R5 মানে কত, 5 ওহম, সমান, এটা আমরা ক্যালকুলেশন করি, 3.75 তার উপর স্কয়ার গুণন 5 ইকুয়াল